হ্যালো ফ্রেন্ডস, বৈশাখীস কিচেনে সকলকে স্বাগত জানাই। আজকে যে রান্নাটা করব সেটা বাচ্চারাও চেটেপুটে খাবে। উচ্ছে খেতে কার ভালো লাগে বলুন তো? সে সেদ্ধই হোক বা ভাজা, সকলেরই যেন উচ্ছের প্রতি একটু অনীহা। আজ যে পদটা রান্না করতে চলেছি সেটা বাচ্চাদেরও খুব ভালো লাগবে, সেটা তারা চেয়ে চেয়ে খাবে। নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। প্রথমে উচ্ছেগুলোকে ভালো করে আমি ধুয়ে তারপরে সেটাকে আমি একটু মোটা মোটা সাইজের কাটবো। কেটে নেওয়ার পরে ওই উচ্ছেগুলোকে আবারও একটা বাটির মধ্যে ভালো করে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। নিয়ে তারপরে সেটাকে আমি একটু ভাপিয়ে নেব। এই পদটা রান্না করতে উচ্ছেটাকে একটু আমি মোটা মোটাই কাটছি, একদম পাতলা পাতলা হবে না। যেটা ভাজায় আমরা করে থাকি একটু পাতলা পাতলা কেটে থাকি, কিন্তু এই পদটা রান্না করতে একটু মোটা মোটা কাটবো। দেখুন এই যে আমার উচ্ছেগুলো কাটা হয়ে গেছে একটু মোটা মোটা সাইজের। এবার আমি এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে কিছুটা জল দিয়ে সেই উচ্ছেগুলোকে ভাপিয়ে নেব। তার মধ্যে আমি একটু সামান্য নুন ও হলুদ দিয়ে নেব। জল দিয়ে আমি এবার উচ্ছেটাকে ভাপিয়ে নিচ্ছি। ৫ মিনিটের মতন আমি এই উচ্ছেটাকে ভাপিয়ে নেব। বেশি সময়ের জন্য আমি ভাপাবো না। তার মধ্যে একটু স্বাদ মতন আমি এই যে লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদও দিয়ে দিয়েছি। এবার পাশে একটা কড়াইকে আমি গরম করতে দিয়েছি গ্যাসে। হ্যাঁ, এবার হয়ে গেছে ভাপানো। এবার আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এবার এটাকে আমি প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে নেব। তেলটা এই যে দিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে একটু তেলটা গরম হওয়ার পরে গরম তেলে এবার এই উচ্ছেগুলোকে আমি দিয়ে দেব। এবার এটাকে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে উচ্ছেটা ভাজা হয়ে গেলে লাল রঙের দেখতে লাগবে, তখন আমি তার মধ্যে মশলা দেব। মশলার জন্য আমি নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, যেটা আমি মিক্সিতে বেটে রেখেছি, আর দুটো শুকনো লঙ্কা। যে যেরকম ঝাল খান সেরকমই পরিমাণে ঝাল দেবেন। এই রেসিপিটা খুব চটজলদি হয়ে যায়, এর জন্য উপকরণও খুব সামান্য লাগে। একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতেও খুব সুস্বাদু হয়। খেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, এই যে লাল লাল দেখতে লাগছে। এই যে লাল লাল হয়ে গেছে, এবার ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি মশলা দেব। মশলার জন্য আমি প্রথমেই বলেছি দুটো মাঝারি মাপের আমি পেঁয়াজ নিয়েছি এবং দুটো শুকনো লঙ্কা নিয়েছি। আপনারা যেমন ঝাল খান সেরকম শুকনো লঙ্কা দেবেন, আর যদি বাচ্চারা খায় সেই অনুযায়ী আপনারা বুঝে ঝালটা দেবেন। মশলাটা দেওয়ার পরে আমি লো ফ্লেমে রান্নাটা করছি, কারণ মশলাটা যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। এই যে বারবার করে আমি এই যে নাড়াচ্ছি, মশলাটা এই যে গায়ে মেখে গেছে। এবার লাল লাল হয়ে গেলেই আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এবার এই উচ্ছেটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে দেবো। রেডি হয়ে গেছে আমার চটপটা উচ্ছে রেসিপি। এটা বাড়িতে বানিয়ে খান এবং কেমন লাগলো জানাবেন অবশ্যই।